আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা জানো যে এনটিপিসি এক্সাম কিন্তু স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। আর আজকে আমরা এর রিভিউ দেখব। এই যে পেপারটা দেখবো না আমরা, এটা 16 তারিখের পেপার, ঠিক আছে। ফার্স্ট ফার্স্ট শিফটের 16 তারিখের পেপারটা আমরা দেখব। দেখো প্রথম প্রশ্ন দেখো, 2025 সালে আইসিসি যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা হলো, ফাইনালে ভারত কোন দলকে পরাজিত করেছিল? বলো, পাকিস্তান, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড না অস্ট্রেলিয়া? তোমরা জানো যে অপশান সি কারেক্ট হবে, তাই তো, নিউজিল্যান্ডকে পরাজিত করেছিল। এবার দেখো আমি এক্সট্রা ইনফরমেশান দিয়ে দিচ্ছি, সেগুলো সেগুলো তোমরা একবার এগুলো দেখে নাও। দেখো দেখো যেমন দেখো কোথায় হয়েছিল, 9 মার্চ 2025 দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু হয়েছিল, এটা মনে রাখবে কোথায় হয়েছিল। আর দেখো নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে কত রান করেছিল? 252 রান করেছিল। আর ঠিক আছে, কত সালে জয়লাভ করেছিল, কি কোন কোন সালে ইন্ডিয়া কাপ জিতেছে সেটা দেখে নাও। 2002 সালে, 2013 সালে আর 2025 সালে, এই তিনবার জয়লাভ করেছে, ঠিক আছে। 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ছিল 9 নম্বর সংস্করণ, এটা মনে রাখবে। আর রোহিত শর্মা কী হয়েছিল দেখো না, ম্যান অফ দি ম্যাচ হয়েছিল ফাইনালে। আর প্লেয়ার অফ দ্য সিরিজ নিউজিল্যান্ডের যে রচিন রবীন্দ্রা হয়েছিল, ঠিক আছে। আর কিচ্ছু মনে রাখার দরকার নেই এখানে। নেক্সট দেখো, নেক্সট দেখো, নিম্নলিখিত মধ্যে ক্ষেত্রগুলির তৃতীয় ক্ষেত্র বা টার্সারির মধ্যে কোনটা অন্তর্ভুক্ত? বলো দেখি, এগ্রিকালচার, মাইনিং, সার্ভিস না ম্যানুফ্যাকচারিং? তাহলে দেখো সার্ভিস হবে 3 নম্বরটা, অপশান সি কারেক্ট, সার্ভিস। এগ্রিকালচার, মাইনিং এই দুটো তোমার হচ্ছে প্রাইমারি, ঠিক আছে, প্রাথমিক যাকে বলে, প্রাথমিক। আর তোমার ম্যানুফ্যাকচারিংটা তোমার মাধ্যমিক বলতে পারো, বা দ্বিতীয় সেক্টর, ঠিক আছে। আর এটা হচ্ছে তৃতীয়, সেবাটা, এটা মনে রাখবে। এক্সট্রা আমি ইনফরমেশান দিয়ে দিচ্ছি তোমাদের, পিডিএফটা দিয়েও তোমরা ওখান থেকে দেখে নেবে, ঠিক আছে। দেখো ওইটাই লেখা আছে, যেটা আমি বললাম ওইটাই লেখা আছে। 3 নম্বর প্রশ্ন দেখো, 2002 সালে 86তম সংবিধান সংস্করণ আইনের মাধ্যমে ভারতের সংবিধানের যে মৌলিক কর্তব্য যোগ করা হয়েছিল সেটি কি ছিল? ঠিক আছে, দেখো, টু ডেভেলপ সায়েন্টিফিক টেম্পার, অর্থাৎ বৈজ্ঞানিক মনোভাব গড়ে তোলা। 6 থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষার সুযোগ করে দেওয়া, অপশান বিটাই কারেক্ট হবে, ঠিক আছে। 6 থেকে 14 বছর বয়সে যে শিশু, তাদেরকে শিক্ষার সুযোগ করে দেওয়া। এছাড়াও দুটো অপশান দেখে নাও কী কী রয়েছে। সরকারি সম্পত্তি রক্ষা করা, এটা ছিল না। এবং সেফগার্ড পাবলিক প্রপার্টি, এটাও ছিল না। এটাই ঠিক হবে, ঠিক আছে। 2002 সালে 86তম যে সংবিধান সংশোধন হয়েছিল, এটাই যুক্ত করা হয়েছিল, অপশান বি, 6 থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষার সুযোগ করে দেওয়া। এখানে আমি দিয়ে দিচ্ছি, দেবো এটাই, তোমরা একবার দেখবে। নেক্সট দেখো, ইয়ং ইন্ডিয়া পত্রিকাটি কার দ্বারা সম্পাদিত বা রচিত হয়েছিল? দেখো প্রথম অপশান জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু না লালা রাজপথ রায়? তাহলে মনে অপশান বি কারেক্ট, মহাত্মা গান্ধীর দ্বারা এটি সম্পাদিত বা রচিত হয়েছিল। এখানে দেখো আমি এক্সট্রা ইনফরমেশান দিয়ে দিচ্ছি। সাপ্তাহিক পত্রিকা ছিল, এবং মহাত্মা গান্ধী 1919 সাল থেকে 1931 সাল পর্যন্ত করেছিল এটা, ঠিক আছে। আর পত্রিকাটি ব্যবহার করেছিল তার অহিংস আন্দোলন এবং সত্যাগ্রহের ভাবধারা প্রচারের জন্য, এটা একটু মনে রাখবে। আর এখানে কিচ্ছু মনে রাখা দরকার নেই। নেক্সট দেখো, দিল্লি সুলতানে গ্রুপ অফ 40, ঠিক আছে, যাকে বন্দেগানি চেহলগানি বলা হতো, ঠিক আছে, বা তুর্কান ই চেহলগানি, এটি কে গঠন করেছিল? বলো দেখি, কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, বলবন না আলাউদ্দিন খলজি? মনে রাখবে ইলতুৎমিশ গঠন করেছিল। এবং এই বলবন কি করেছিল? দেখো এখানে লেখায় দেখবে, দেখো বলবন কী করেছিল? এই দলের দমন অবসান ঘটিয়ে দিয়েছিল। মানে এই গ্রুপ অফ 40 যেটা ছিল সেটা বিলুপ্ত করে দিয়েছিল, নষ্ট করে দিয়েছিল আর কি, ঠিক আছে, হাঁটিয়ে দিয়েছিল এটা বলবন, এটা মনে রাখবে, ঠিক আছে। আর এর উদ্দেশ্য কী ছিল? গ্রুপ অফ 40, দেখো, সুলতানকে প্রশাসনিক পরামর্শ দেওয়া এবং ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ শক্তিশালী করা, ঠিক আছে। তারপর দেখো প্রায় 2500 খ্রিস্টপূর্বে সিন্ধু সভ্যতার সময় সর্বাধিক পণ্য পরিবহন এবং বাণিজ্য কোন বন্দর থেকে পরিচালিত হতো? অপশান এ কান্ডালা, ঠিক আছে, কান্ডালা, লোথাল, মুজরিজ
না তাম্রলিপ্ত? তার মানে লোথাল। লোথাল ছিল সেই সময় একটা উল্লেখযোগ্য বন্দর, ঠিক আছে, ডকইয়ার্ড যাকে বলা হয়। দেখো, ঠিক আছে, এটা মনে রাখবে। নেক্সট দেখো, 1990 সালে, বিশেষত 1990 থেকে 91 সময়টা ভারতের জিডিপিতে কোন খাতে সর্বাধিক বৃদ্ধি রেকর্ড করেছিল? প্রাথমিক, দ্বিতীয়, তৃতীয়, না নির্মাণ? এ বলে প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর, না কনস্ট্রাকশন সেক্টর? তাহলে মনে রাখবে টার্সিয়ারি সেক্টর। এটা এখনও পর্যন্ত এটাই সব থেকে জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান ভূমিকা পালন করে, এই টার্সিয়ারি সেক্টর। এগ্রিকালচার লোক বেশি নিয়োজিত আছে মানুষ, কিন্তু এখান থেকে জিডিপি রোল কিন্তু প্রচুর কম, ঠিক আছে, এটা মনে রাখবে। তারপর দেখো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে পুরুষ ও মহিলার জন্য সমান কাজের জন্য সমান মজুরি, অর্থাৎ ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক নিশ্চিত করা হয়? 39A, 39D, 41, না আর্টিকেল নম্বর 42? তো মনে রাখবো এটা 39D হবে অ্যান্সার, ঠিক আছে। এছাড়াও দেখবে আমি এখানে তোমাদের দিয়ে দিচ্ছি বাকিগুলো। যেমন 39A-তে কী বলা হয় বলো তো? ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগ্যাল এড, ঠিক আছে, এটা মনে রাখবে, ঠিক আছে। এখানে দেখো বাংলাটা লেখা আছে যে রাষ্ট্রের সকল নাগরিকের পুরুষ ও উভয়ের জীবিকার পর্যাপ্ত উপায় অর্জনের সমান অধিকার সুনিশ্চিত করবে, ঠিক আছে। অর্থাৎ উপার্জনের জীবিকা তো নয় 39-এ, এটা ভুল আছে, ঠিক আছে, এটা বাদ দিয়ে দাও, এটা দেখো না, ভুল হয়ে গেছে আশা করছি। এটা 39 যে এটা আমি লিখে দিচ্ছি দেখো এখানে। 39 এটা মনে রাখবে, ইকুয়াল জাস্টিস, ঠিক আছে, ইকুয়াল জাস্টিস, ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগ্যাল এড, ফ্রি লিগ্যাল এড, ঠিক আছে। এটা আর্টিকেল নম্বর দেখো 41, 41-এ কী বলছে? 41 হচ্ছে রাইট টু ওয়ার্ক, ঠিক আছে। দেখো কাজ পাওয়ার সুবিধা, দেখো শিক্ষা লাভ, এগুলো রাইট টু ওয়ার্ক, এইটা 41। এডুকেশন, পাবলিক অ্যাসিস্ট্যান্স সার্টেন কেসেস, এগুলো রাইট টু ওয়ার্ক মনে রাখবে 41। আর আর্টিকেল নম্বর 42 কী বলো তো? মানে হিউম্যান কন্ডিশন অ্যান্ড ম্যাটারনিটি রিলিফ, এটা দেখো লেখা আছে, ম্যাটারনিটি রিলিফ অ্যান্ড হিউম্যান কন্ডিশন, মানে কাজ করতে গেলে একটা হিউম্যান কন্ডিশন থাকা দরকার আর কি। দেখো লেখা আছে কাজের ন্যায্য এবং মানবিক পরিবেশ নিশ্চিত করতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো, দমন ও দিউ পুদুচেরির মতো কেন্দ্রশাসিত অঞ্চলে প্রশাসক হিসাবে কে কাজ করেন? মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, উপরাজ্যপাল বা প্রশাসক, এবং রাষ্ট্রপতি স্বয়ং? দেখো রাষ্ট্রপতি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার অধীনেই পরিচালিত হয়, কিন্তু কী করে বলো তো? রাষ্ট্রপতি তার পক্ষ থেকে কাউকে প্রতিনিধিত্ব নিযুক্ত করে, সেকে উপরাজ্যপাল বলা হয়, বা ইংলিশে লেখা যায় লেফটেন্যান্ট গভর্নর বা অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে, এটা একটু মনে রাখবে। তারপর দেখো 1928 সালে গুজরাটে অনুষ্ঠিত বিখ্যাত বারদলি সত্যাগ্রহ এর নেতৃত্ব দিয়েছিল, বলো কে দিয়েছিল? দেখো মহাত্মা গান্ধী, ঠিক আছে, সর্দার বল্লভভাই প্যাটেল, আর বিঠ্ঠলভাই প্যাটেল, না মহাদেব দেশাই? মনে রাখবে অপশান সি কারেক্ট হবে এখানে। দেখো এখানে তোমাদের দিয়েও দিচ্ছি ইনফরমেশন যে 1928 সালে হয়েছিল বারদলি সত্যাগ্রহ মনে গুজরাটে, ঠিক আছে, ভূমি রাজস্বর করের বিরুদ্ধে প্রতিবাদের জন্য, হ্যাঁ, কৃষক আন্দোলন একটা, হ্যাঁ। দেখো সর্দার বল্লভভাই প্যাটেল এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, ঠিক আছে, এবং তাকে ভারতের লৌহ পুরুষ অর্থাৎ আয়রন ম্যান অফ ইন্ডিয়া হিসেবে পরিচিত করা হয়। মহাত্মা গান্ধী তাকে সর্দার উপাধিটি দিয়েছিল। তাহলে নেক্সট বারে কিন্তু এই প্রশ্নটা হয়তো পড়তে পারে যে সর্দার উপাধি কে দিয়েছিল? মহাত্মা গান্ধী, ঠিক আছে। এবং ভারতকে একত্রিত করার ক্ষেত্রে তাকে বলা হয় ভারতের বিসমার্ক বলে অভিহিত করা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
দেখো কম্পিউটার থেকে প্রশ্ন তোমরা তো জানো, এনটিপিসিতে জিজ্ঞেস করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো যদি একটি ফাইল কম্পিউটারে আগে থেকেই ধরো সেভ করা থাকে বা আপনি সেটিকে অন্য একটা স্থানে নিয়ে যেতে চান বা মূল স্থানে রেখেও আর কি, তাহলে শর্টকাট কী ব্যবহার করবেন? তাহলে একটা জিনিস মনে রাখবে, দেখো কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি এই দুটো আমরা ইউজ করি। কন্ট্রোল সিতে দেখো কপি হয়, দেখো লেখা আছে, কন্ট্রোল ভিতে পেস্ট করে দিই, ঠিক আছে? বাকিগুলো আছে তোমরা পড়বে, দেখবে আমি দিয়ে দিয়েছি। দেখো নেক্সট দেখো, সংসদের উভয় কক্ষ দ্বারা কোনো বিল যদি পাস হওয়ার পরে সেটিকে আইনে পরিণত করতে হলে চূড়ান্ত সম্মতি কে প্রদান করেন? ভারতের প্রধান বিচারপতি করেন, প্রধানমন্ত্রী করেন, রাষ্ট্রপতি করেন, না লোকসভার স্পিকার করেন? তাহলে তোমরা জানো কে করবে? রাষ্ট্রপতি করবে, ঠিক আছে? দেখো এটা দেখো একটা আমি বলবো এটা মানে টাফ প্রশ্ন, ঠিক আছে, যে 2020 সালের পর্যন্ত ভারতের রেলপথের মোট দৈর্ঘ্য কত ছিল? আনুমানিক দৈর্ঘ্যটা এটা মনে রাখবে, 67,956 কিলোমিটার, ঠিক আছে? এটা একটু মনে রাখবে। দেখো ইন্ডিয়ান রেলওয়ে চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক, ঠিক আছে? আর ভারতীয় রেলওয়ে অনুযায়ী ভারতের সবথেকে বড় রেল নেটওয়ার্ক কোন রাজ্যে আছে? তা হলো উত্তরপ্রদেশ, এটা মনে রাখবে একটু। এছাড়াও দেখো আমি যদি আর কিছু পাচ্ছি তোমাদেরকে ভালো ভালো বলে দিচ্ছি। না এই কটাই মনে রাখবে, ঠিক আছে? দেখো দেখো প্রাচীন দক্ষিণ ভারতের সঙ্গম যে সাহিত্য, সঙ্গম সাহিত্য কোন ভাষায় রচিত হয়েছিল? বলো, সংস্কৃত, তামিল, তেলেগু, না কন্নড়? তো মনে রাখবে তামিল ভাষায়, ঠিক আছে? দেখো আর এটা মনে রাখবে, সঙ্গম কথাটির অর্থ কী? পরীক্ষায় প্রশ্ন করতে পারে, সভা বা গোষ্ঠী। নেক্সট দেখো, নিম্নলিখিত কোন দেশ ভারতের সাথে চীনের তুলনায় দীর্ঘতর স্থল সীমা ভাগ করে? বলো, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, না মায়ানমার? তা তোমরা জানো সবাই বাংলাদেশ হবে অ্যান্সার। কিলোমিটারটা মনে রাখবে কত কিলোমিটার? 4096 কিলোমিটার, এটা মনে রাখবে দৈর্ঘ্যটা, ঠিক আছে? এছাড়াও দেখো ভারতের অন্যান্য রাজ্যের সঙ্গে অন্যান্য সীমানাগুলো একবার দেখে নিই চলো। স্থলসীমার 15,200 কিলোমিটার, এটা মনে রাখবে টোটালটা। এছাড়াও দেখো চায়নার সঙ্গে কত আছে? 3,488, ঠিক আছে? পাকিস্তানের সঙ্গে 3,323, নেপালের সঙ্গে 1,751, মায়ানমারের সঙ্গে 1,643, ভুটানের সঙ্গে, এর কী বলতো সাজা দিতে পারে, সাজানোটা, ঠিক আছে? এই জন্য মনে রাখবে কিন্তু এটা, বাস একবার দেখে রাখবো তাহলে হবে। 699 কিলোমিটার ভুটানের সঙ্গে, আর আফগানিস্তানের সবচেয়ে কম 106 কিলোমিটার, কিন্তু এটা ধরো পাকিস্তান অকুপাইড কাশ্মীরে আছে, ওই জন্য এখন আর নেই আফগানিস্তানটা। তারপর দেখো এই প্রশ্নটা গন্ডগোল হয়ে গেছে, যে আমি বলে দিচ্ছি। দেখো মানে আলাউদ্দিন খলজি মানে কোন ব্যবস্থাটাকে চালু করেছিল, আমি এটা বলে দিচ্ছি। দেখো এটা মনে রাখবে একটু, মার্কেট যে পলিসি, মার্কেট কন্ট্রোল পলিসি না, এটা এনেছিল আলাউদ্দিন খলজি, ঠিক আছে? আলাউদ্দিন খলজি এই যেটা এনেছিল মার্কেট পলিসি, মার্কেটটাকে কন্ট্রোল করতো খুব ভালোভাবে, ঠিক আছে? দেখো তারপর দেখো প্রশ্নটা একটু গন্ডগোল হয়ে গেছিলো আর কি, ওই জন্য ওটা বলে দিলাম তোমাদেরকে আর কি। 21শে জুন গ্রীষ্ম সংক্রান্তি অর্থাৎ সামার সলস্টিস প্রধানত কোথায় হয়? 21শে জুন সাউদার্ন হেমস্ফিয়ারে হয়, নর্দার্ন হেমস্ফিয়ার, ইকুয়েটর, না সাউথ পোল? জানো নর্থে হবে, উত্তর গোলার্ধে হবে, এখানে লেখা আছে দেখবে। দেখো পৃথিবীর উত্তর মেরু সূর্যের দিকে ঝুঁকে থাকে। এই দিন 21শে জুন সরাসরি কর্কট ক্রান্তি রেখার লম্বা কিরণ দেয়, তাই উত্তর গোলার্ধের দেশগুলিতে দীর্ঘ দিন হয় আর সবথেকে ছোট রাত হয়, ঠিক আছে? তারপর দেখো কোন আইনের অধীনে কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনাল অর্থাৎ সিএটি প্রতিষ্ঠিত হয়েছিল? বলো, প্রশাসনিক ট্রাইব্যুনাল আইন 1985, সিভিল সার্ভিস আইন 1951, ভারতের সংবিধান সংশোধন আইন 1976, না লোকসেবা কমিশন আইন 1926? তাহলে সঠিক আনসার কী হবে? মনে রাখবে
দেখো এখানে লেখা আছে 1985 সালে, ঠিক আছে, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিব্যুনাল অর্থাৎ সিএটি প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, দেখো যার উদ্দেশ্য কী ছিল এটা মনে রাখবে একটু, সরকারি কর্মচারীদের নিয়োগ করা এবং পরিষেবার শর্তাবলী সম্পর্কিত বিরোধগুলির দ্রুত এবং সুলভ নিষ্পত্তি করা। দেখো ভারতের সংবিধান অনুচ্ছেদ 323A অনুযায়ী সংসদকে প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠনের ক্ষমতা দেওয়া হয়েছে। এটা মনে রাখবে অনুচ্ছেদ 323A, ঠিক আছে, এটা একটু মনে রাখবে। এবং এই ক্ষমতা প্রয়োগ করে কেন্দ্র সরকার প্রশাসনিক ট্রাইব্যুনাল আইন 1985 প্রণয়ন করেছিল। তাহলে মনে রাখবে এটা অপশান এ কারেক্ট। ঠিক আছে, নেক্সট দেখো, যানবাহনে ব্যবহৃত হাইড্রোলিক যে ব্রেক, ঠিক আছে, কোন কোন পদার্থবিজ্ঞানের নীতির উপর কাজ করে? বার্নৌলির নীতি, পাস্কালের নীতি, আর্কিমিডিসের সূত্র না নিউটনের তৃতীয় সূত্র? তাহলে তোমরা জানো পাস্কালের সূত্র, পাস্কালের সূত্র উপর নির্ভর করে। ঠিক আছে, এখানে পড়বে, আমি এক্সট্রা দেবো ইনফরমেশানগুলো দিয়েছি, এগুলো পড়বে, তাহলে তোমরা বুঝতে পারবে আরও। দেখো এবার দিয়েছে স্টার ফিশ বা তারা মাছ আর কি, এর ওয়াটার ভাস্কুলার সিস্টেমের প্রধান কাজ কী? দেখো সব কিছু অপশান পাইনি, যেগুলো যেগুলো পেয়েছি সেভাবেই নিয়েছি। দেখো এর প্রধান কাজটা দেখো কী, তাহলে দেখো প্রধান কাজ হলো নালাকার পা বা টিউব ফিট এর মাধ্যমে চলাচল, খাদ্য সংগ্রহ করা, শ্বাস প্রশ্বাস বা শিকারকে আঁকড়ে ধরা। এটি একটি হাইড্রোলিক ব্যবস্থা যা জলের চাপ ব্যবহার করে স্টার ফিশকে কী করে, সমুদ্রের তলদেশে চলাফেরা করতে এবং শিকার ধরতে সাহায্য করে। তাহলে এটা মনে রাখবে। তারপর দেখো থাওয়ার চন্দ্র গেহল্ট সম্পর্কিত নিম্নলিখিত বিবরণগুলি বিবেচনা করুন। দেখো কি বলছে, তিনি কর্ণাটকের 19তম রাজ্যপাল, 19তম রাজ্যপাল কর্ণাটকের। হি ইজ দ্য ফার্স্ট গভর্নর কর্ণাটক টু হেল ফ্রম মধ্যপ্রদেশ। ঠিক আছে, মানে কর্ণাটকের সাথে মধ্যপ্রদেশ। দেখো কি বলছে, তাহলে শুধুমাত্র 1 ঠিক 2 ঠিক 1 2 ঠিক না কোনোটি সঠিক নয়। তাহলে মনে রাখবে চাঁদ গেহলট এ 2021 থেকে কর্ণাটকের 19তম রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করেছেন। তাহলে 1 নম্বরটা সঠিক হবে। এবং দেখো তিনি মধ্যপ্রদেশ থেকে আগত কর্ণাটকের প্রথম রাজ্যপাল, সরি এটা মধ্যপ্রদেশ বলে দিলাম, ফ্রম মধ্যপ্রদেশ আছে, মানে মধ্যপ্রদেশ থেকে আগত কর্ণাটকের প্রথম রাজ্যপাল হয়েছে। ঠিক আছে, তিনি মধ্যপ্রদেশের বিজেপির রাজ্যসভার নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তাহলে উভয় সঠিক, মানে 2 নম্বরটাও সঠিক, তাই উভয় সঠিক হবে এখানে। ঠিক আছে, তারপর দেখো ডাল্টনের পারমাণবিক তত্ত্ব ব্যর্থ হওয়ার প্রধান কারণ কী ছিল? দেখো অ্যাটমস আর নট ইনডিভিজিবল, ঠিক আছে, ইনডিভিজিবল মানে হচ্ছে পরমাণু অবিভাজ্য নয়, সব পরমাণুর ভর সমান, পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, না পরমাণু শুধুমাত্র কঠিন। তাহলে দেখো অপশান এ কারেক্ট হবে। এখানে দেখো লেখা আছে জন ডাল্টন 1808 সালটা মনে রাখবে, যে পরমাণু হলো পদার্থের ক্ষুদ্রতম একক, এটিকে আর বিভক্ত করা যায় না। কিন্তু 19 শতাব্দীর শেষ ভাগে এবং 20 শতাব্দীর শুরুতে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের মতো উপপরমাণু কণার আবিষ্কার এই ধারণাটিকে ভুল প্রমাণ করে। তাহলে অপশান এ কারেক্ট হবে। ঠিক আছে, যে অবিভাজ্য নয়, পরমাণু অবিভাজ্য নয়, এটাই। দেখো দেখো এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে জিজ্ঞেস করেছে এই প্রশ্নটা। জুলাই 2025-এ তুরস্ক তাদের সবথেকে শক্তিশালী অপারমাণবিক বোম উন্মোচন করে, যার নাম কী ছিল? এটা মনে রাখবে গাজাপ, এখানে লেখা আছে দেখো গাজাপ। ঠিক আছে, তারপর দেখো ভারতের কোন উচ্চ আদালত প্রথমবার আদালতের মানে সব রকম কার্য করার জন্য আর কি রেকর্ডিং অ্যান্ড ট্রান্সক্রিপশন এর প্রস্তুতির জন্য এআই
প্রযুক্তি ব্যবহার শুরু করে? এআইকে ব্যবহার করেছে। মনে রাখবে অপশন বি, কেরালা উচ্চ আদালত। ঠিক আছে, তারপর দেখো এগুলোর জন্য তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। দেখো ভারতের সংবিধানের অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত তিব্বতী বর্মী, ঠিক আছে, ভাষা পরিবারের প্রধান ভাষা কোনটি? দেখো ভারতের সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত তিব্বতী বর্মী ভাষা পরিবারের প্রধান ভাষাগুলো হলো মণিপুরি এবং বোডো। মণিপুরি এবং বোডো, ঠিক আছে, এই দুটো মনে রাখবে তোমরা। তারপর দেখো শেষ প্রশ্ন আজকে আমাদের, দেখো চতুর্থ প্রজন্মের যে কম্পিউটার, কম্পিউটারে কোন প্রধান ইলেকট্রনিক উপাদান বা প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল? তাহলে এটা মনে রাখবে মাইক্রোপ্রসেসর। মাইক্রোপ্রসেসর এর ব্যবহার, ঠিক আছে। এতে কী হয়েছিল দেখো, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন প্রযুক্তি প্রয়োগ শুরু করা হয়েছিল, যার ফলে একটি ছোট সিলিকন চিপের ওপর হাজার লক্ষ ট্রানজিস্টর স্থাপন করা সম্ভব হয়। তাহলে মেন জিনিস এটা মনে হয় মাইক্রোপ্রসেসর, ঠিক আছে। আর 1971 সালে তৈরি হয়েছিল ইন্টেল 4004। এটি ছিল বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর। এটা একটু মনে রাখবে, মাইক্রোপ্রসেসর প্রথম ইন্টেল 4004 1971 সালে তৈরি করা হয়েছিল, ঠিক আছে। তাহলে দেখো আজকে আমরা দেখলাম 16 তারিখে যে এনটিপিসি প্রশ্ন এসেছিলো সেগুলো ফার্স্ট শিফটে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি কমেন্ট করবে তাহলে আমি তোমাদেরকে যাবতীয় সমস্ত শিফটের রিভিউ এভাবে দিতে থাকবো, তাই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ক্লাসে।